আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। অহংকার আমাদের ন্যাক কাজ ও সাহাবকে নষ্ট করে দেয়। হাদিসের একাধিক বর্ণনা থেকে প্রমাণিত যে যার অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু অনেকে নিজেকে অহংকার মুক্ত বলে থাকেন কিংবা দাবি করেন যে তার মনে কোনো অহংকার নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের মন অহংকার মুক্ত? অহংকার এমন একটি বিষয় যা অন্তরের কাজের সঙ্গে জড়িত, যে কারণে সহজে তা ধরা পড়া। তো আজ আমরা ছোট কিছু উদাহরণ সম্পর্কে জানব। সেগুলো যদি আপনার ভেতর প্রকাশ পায়, মন খারাপ না করে সেটি পরিবর্তন করার চেষ্টা করবে। অতি সাধারণ পোশাক পরা অবস্থায় যদি মানুষের মধ্যে বের হওয়া আপনার জন্য লজ্জাজনক বিষয় হয়, তাহলে আপনার মনে অহংকার আছে প্রিয় ভাই। মানুষকে হেয় বা তুচ্ছ করা, ইসলামী আলোচনা উপস্থিত হওয়া অথবা ইবাদত বান্দিগিতে অনীহা করা আর মনের মধ্যে এই ধরনের ভাব থাকা যে আমি তো এগুলো আগ থেকেই জানি, এসব শুনে কোনো লাভ নেই। আপনার এলাকায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে আর আপনি বলছেন এ দোয়া মাহফিলে যা বলবে এগুলো তো আমি আগ থেকে জানি, এগুলো শুনে কোনো লাভ নেই। প্রিয় ভাই, আমাদেরকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে। ঢিলাঢালা পোশাক পরতে যদি আপনার লজ্জাবোধ হয়, পুরুষ হলে টাকনুর উপর প্যান্ট পরতে আপনি লজ্জাবোধ করেন, তাহলে আপনার ভেতরে অহংকার আছে। নারী হলে পর্দা করতে লজ্জা করা, রাস্তা দিয়ে হাঁটার সময় বা গাড়ি দিয়ে চলার সময় এ ধরনের ভাব থাকা যে আমার দিকে সবাই তাকাবে আর আমাকে নিয়ে আলোচনা করবে, এই ধরনের মনোভাব যদি আপনার থাকে তাহলে আপনার মনে অহংকার আছে। যে কোনো ভালো কাজ করার পর আল্লাহর প্রশংসা না করা, নিজের প্রশংসা করা অথবা মানুষের মুখে নিজের প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে থাকা, এটিও কিন্তু অহংকারের লক্ষণ। নিজেকে সবার সাথে জ্ঞানী ও চালাক মনে করা, নিজেকে গুণাগার না মনে করা, নিজের ভালো কাজের কথা বা ইবাদতের কথা যদি মানুষের কাছে প্রচার করা আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে আপনার ভিতরে অহংকার আছে। ইবাদত, বান্দেগি, দোয়া, জিকির, ইসলামের দাওয়াত ও অন্যান্য ভালো কাজ করার পর আল্লাহর উপর একটি আশা করেছে, সেটি যদি আল্লাহ তাআলা পূরণ না করে খুব দ্রুত নিরাশ হয়ে আল্লাহর উপর রাগ করা, এটিও কিন্তু অহংকারের লক্ষণ। কেউ ভালো কাজের উপদেশ দিলে বা মন্দ কাজ নিষেধ করলে সেই ব্যক্তির উপর মনে মনে রাগ করা, এটি কখনো করা যাবে না। অন্তর শক্ত হয়ে যাওয়া, কোরআন শোনার পরও অন্তরে কোনো কিছু অনুভব না হওয়া, মানুষ আগে আমাকে সালাম দেবে এই ধরনের ইচ্ছা মনের মধ্যে রাখা, অন্যকে সালাম করতে লজ্জাবোধ হলে আপনার মনে অহংকার আছে। কেউ সালাম দিলে তাকে উত্তম পন্থায় সালামের জবাব দিতে যদি লজ্জাবোধ হয়, তাহলে আপনার মনে অহংকার আছে। নিজের গুণাগুলোকে হালকা মনে করা, দোয়ার সময় কান্না না আসা, এই সকল লক্ষণ দেখলে আল্লাহর কাছে অহংকার থেকে পানা চাইবেন। আপনার সমপর্যায়ের মানুষকে দেখলে মনে মনে হিংসা হওয়া, সব মানুষ আপনার মতো হোক এরকম মনোভাব রাখা, নিজের অজ্ঞতার কথা মেনে নিতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার মনে অহংকার আছে। গরিব লোকেদের সাথে যদি চলাফেরা করতে আপনার লজ্জাবোধ হয়, তাহলে আপনার মনে অহংকার আছে প্রিয় ভাই। এই ভিডিওতে বলা কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় এই মুহূর্তে আমার একজন মানুষের কথা মনে পড়ছে, তার মধ্যে এই সকল গুণ আছে, প্রিয় ভাই, বুঝে নেবেন আপনার নিজের ভিতরে অহংকার আছে। অন্যের কথা বাদ দেন, নিজের সাথে মিলান, নিজেকে যাচাই করুন, নিজেকে এই সকল বিষয় থেকে ফিরিয়ে আনুন। প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আপনার ভেতরে এই সকল লক্ষণ থাকে, নিশ্চিতভাবে জেনে নিন যে আপনি অহংকার নামক রোগটিতে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারের চাইতে এটি বিপজ্জনক। ক্যান্সার হলে মানুষ জাহান্নামে যাবে, এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সরিষার দানা পরিমাণ অহংকারও যদি কারো অন্তরে থাকে, সে জান্নাতে যেতে পারবে না।